যখন বাবা মার বয়স হয়ে যায় না, তখন ছেলে মেয়েদের আর সময় হয় না সেই বাবা মাকে সঙ্গ দেওয়া। তারা তখন অবাঞ্ছিত হয়ে যায়, বোঝা হয়ে যায়। এটা আমার কথা নয়, পারিপার্শ্বিক মানে পারিপার্শ্বিক দেখে আমি বলছি। আর আমাদের চোখের সামনে তো জলজ্যান্ত রয়েছে আমাদের বোল্ড আউটের মিলনারের বাবা কিভাবে জীবনযাপন করছে। তো ভবিষ্যৎ না জানি আমাদের কপালেও কি রেখেছে, কারণ আমরাও ছেলের মা বাবা, তাই না? এখন থেকেই মানুষের দিক থেকে শক্ত হতে হবে, যে কে বলতে পারে ওইরকম একাকিত্ব আমাদের জীবনেও ঘটবে না, তাই না? আমাদেরও ছেলে থাকাকালীন আমাদের ছেলের জন্য আমাদের কাছে, মানে আমাদের কাছে না, সরি, আমাদের জন্য ছেলের কাছে কোনো সময়ই থাকবে না। এটাও তো হতে পারে, দেখছি তো চোখের সামনে। তো চলো আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে পুরো ভিডিওতে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। তো চোখের সামনে যেগুলো দেখছি সেগুলোই তুলে ধরছি, ভিডিওতে যেটা দেখছি সেটাই তুলে ধরছি। জানি এরপরেও আমার কাছে হুমকি আসবে, আর যখন আমি ভিডিওতে এগুলো দেখবো তখন আমি তুলে ধরবো। আমি যে সবসময়, মানে সব সময় ওদের নিয়ে পড়ে থাকবো তা নয়। যখনই আমি এরকম তুলে ধরার প্রয়োজন মনে করব, তখনই আমি তুলে ধরবো। তো যেটা আজকে তুলে ধরার, আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই বোল্ড আউটের যে মানে বাবা, মানে আমাদের কাকু, ওনার চ্যানেলে দেখতে পেলাম যে উনি ভিডিও ছেড়েছে যে উনি বড় মায়ের কাছে যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু একা। কারণ এই শখের ছেলের বউয়ের কোনো সময় নেই তাকে সময় দেওয়ার মতো, কারণ তারা এখন নিজেদের লাইফে ভীষণ বিজি, নিজেদের ভবিষ্যৎ গড়তে ভীষণ বিজি। তারা এখন এক্সিবিশন করে বেড়াচ্ছে, নিজেদের বিজনেস সামলাচ্ছে, বাবার জন্য তাদের কাছে আর সময় নেই, তাই না? তো আমরা কি দেখলাম, যে কাকু গাড়িতে করে বড় মায়ের কাছে যাচ্ছে, আর যেতে যেতে উনি কয়েকটা কথা বললো যেটা খুব মন ছুঁয়ে গেল। আমার তো খুবই কষ্ট লাগছিল যে ওনার ড্রাইভারকে উনি বলছিলেন যে দেখো, একসময় তোমার কাকিমা এই বড় মায়ের কাছে যাওয়ার জন্য আমাকে কত জোর করতো, সবসময় তোমার কাকিমা জোর করতো, আর আজকে দেখো, তখন আমার সময় হতো না, আমি যেতে পারতাম না, আর আজকে দেখো আমি নিজে থেকে সেই বড় মায়ের কাছে যাচ্ছি, নিজে থেকে। তো মানে এটা উনি কিন্তু অনেক কষ্ট থেকে, উনি ভেতর থেকে ওনার একটা একাকিত্ব বোধ করছে, যে আজকে কাকিমা যদি সঙ্গে মানে যদি বেঁচে থাকতেন তাহলে ওনার সঙ্গে থাকতেন, কারণ আজকে ওনার পাশে কেউ নেই, উনি আজকে সম্পূর্ণ একা যাচ্ছেন, তাই না? কদিন আগেই যখন ছেলের বউরা মানে বেশ কয়েকজন মিলে যখন বড় মায়ের কাছে গেছিল, তখন কিন্তু ওনার এই শ্বশুর মশাই, মানে এই কাকুকে যদি ওরা ডাকতো, কাকু, তার মানে ওনার কাকুর কিন্তু ইচ্ছে ছিল যে বড় মায়ের কাছে যাবে, মনে মনে সুপ্ত ইচ্ছা উনি রেখেছিলেন, কিন্তু সেখানে ওরা যখন বড় মায়ের কাছে চলে গেল, কাকুকে কিন্তু জানাননি। হ্যাঁ, তাই ওদের বড় মায়ের কাছে যাওয়া দেখে কাকুরও কিন্তু ইচ্ছে হয়েছে, তার মানে কাকুকে যদি তখন ডাকতো, কাকু কিন্তু আসতেন, ওদের সঙ্গে যেতেন। কিন্তু কেন নেবে, উনি তো বয়স্ক মানুষ, ওরা সব ইয়াং মানুষরা যাচ্ছে, সেখানে একটা বয়স্ক মানুষকে নিয়ে যাওয়াটা একটা বোঝা না, তাই না? সেখানটায় কাকু এসে কলকাতাতে যখন এলেন, কাকু কিন্তু নিজের ইচ্ছায় নিজেই একাই চলে গেলেন, আর ওনাকে একা যেতে হলো, কারণ ছেলে বৌমার সময় নেই ওনার সঙ্গে যাওয়ার। আমরা সবাই জানি কাকু কিন্তু অসুস্থ, কাকুর শরীর খুব একটা ভালো নয়, তারপরেও তাকে একা ছেড়ে দিল। আর যেখানটায় দাঁড়িয়ে আমরা সবাই জানি যে বড় মায়ের কাছে যাওয়া মানে প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়ে। হ্যাঁ, কোনোদিন হয়তো কম, কোনোদিন হয়তো একটু বেশি, কিন্তু লাইন প্রচুর পড়ে। সেই লাইনে ওই কাকু, একটা বয়স্ক মানুষ, একা দাঁড়িয়ে থাকবেন, লাইন দেবেন, আর যথেষ্ট গরম পড়েছে এখন, তার মধ্যে শরীর খারাপ। বাই চান্স যদি ওই লাইনে দাঁড়িয়ে কোনো রকম কোনো শরীর খারাপ হতো বা কোনো কোনো সমস্যাই হতো, কে কে দেখবে, কে? হ্যাঁ, আমি মানছি বড় মায়ের কাছে গেছে, বড় মাই দেখবে, বড় মাই ওনাকে সুস্থ করবেন, ওকে মানে উদ্ধার করবেন, এটা আমরা জানি। তারপরেও তো একটা নিজের লোকের প্রয়োজন হয়, কারুর সময় হলো না। বৌমা তো বিশাল ব্যস্ত শাড়ি বিক্রি করতে, হ্যাঁ, এক্সিবিশন থেকে আসছে। শ্বশুর যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন শ্বশুর কি বলছেন,
যে বৌমা মানে শ্বশুর মশাই যে এসছেন, মানে শ্বশুরকে সময় দেওয়ার মতো এই বৌমার কাছে এতটুকু সময় নেই। মানে শ্বশুর মশাই অসুস্থ, ও মানে বৌমা শাড়ি বিক্রি করে এসে, মানে ওই এক্সিবিশন থেকে এসে শ্বশুরের সঙ্গে দেখা করার মতো তার সময় নেই। সে এত টায়ার্ড যে সে একটা বয়স্ক মানুষ, সে ঠিকমতো খেয়েছেন কিনা, সে কিন্তু ওষুধ খেয়েছেন কিনা তাকে তার জিজ্ঞেস করার মতো সে কোনো প্রয়োজনই নেই, সে এতটাই টায়ার্ড। সকালবেলা শ্বশুর একা বেরিয়ে যাচ্ছেন, কিন্তু বৌমার কোনো দেখা নেই, কারণ সে এতটাই টায়ার্ড, সে ঘুমিয়ে ব্যস্ত। মানে শ্বশুর এলেন, কি খেলেন না খেলেন বৌমার কোনো দায়িত্ব নেই। শ্বশুর বেরিয়েও গেলেন, বৌমার কোনো ভূমিকা নেই। ছেলে নিচে নেমে বাবাকে ছেড়ে দিচ্ছে, অথচ ছেলের মনে হচ্ছে না যে বাবাকে আমি একা কি করে ছাড়ি, আমি যাই বাবার সঙ্গে। ছেলেরও কিন্তু মনে হলো, কারণ তারও সময় নেই। কিন্তু একটা বয়স্ক মানুষ করে একা ছেড়ে দিচ্ছে। আচ্ছা, কদিন আগে তো ওরা গেল, কই ওরা তো একা গেল না। যখন এক্সিবিশন করবে বলে মায়ের আশীর্বাদ নিতে গেল বোল্ড আউটের ফিমেল ওনার, সে তো একা যেতে পারতো, কই সে তো একা গেল না, কারণ সে তো ইয়াং, সে যথেষ্ট শক্তি সামর্থ্য রয়েছে তার। সে কিন্তু একা যায়নি, সে আরো 3-4 জনকে সঙ্গে করে নিয়ে সে গেছে। অথচ যখন বয়স্ক মানুষটা যাচ্ছে তাকে কিন্তু একা ছেড়ে দিল, সে একা চলে গেল বড় মায়ের কাছে। মানে ভাবো শুধু, বয়স হলে বাবা মার কি হাল হয়। আর এই ছেলে আর ছেলের বউ এতটাই নিজেদের নিয়ে ব্যস্ত, বাবা মার সঙ্গে সময়, মানে মা তো ছেড়ে দাও, বাবা যে একা, বাবার যে এদের সঙ্গটা আরো বেশি পরিমাণে দরকার, সেইটাই ওরা মাথা থেকে সরে গেছে শুধু টাকার নেশায়। ব্লগে টাকা ইনকাম করছে, তাতে হচ্ছে না। মানে ক্যাফে খুলে বসে আছে, তাতেও হচ্ছে না। শাড়ির বিজনেসও করতে হবে, মানে প্রচুর টাকা কামাতে হবে, প্রচুর টাকা। এত টাকা কামাতে হবে যে বয়স্ক বাবার প্রতি, মানে বাবা একা মানে সময় দেওয়ার মধ্যে যেন তাদের কাছে সময় না থাকে। যেখানে ওরা ভালো করে জানে যে ওদের মা নেই, বাবা আজকে কত একা। এই জন্যই বাবা আজকে ওদের কাছে এসে থাকে না, জানে আমি ওখানে থাকা যা, আমার এখানে এসেই থাকা তাই, গ্রামের বাড়িতে থাকা তাই। কারণ আমাকে সেই একা থাকতে হবে, ছেলে বউ আমাকে সঙ্গ দেবে না, কারণ তারা তাদের নিজেদের লাইফে এতটাই ব্যস্ত যে তাদের কাছে আমাকে দেওয়ার মতো তাদের কাছে কোনো সময়ই নেই। আর বৌমা হিসাবে কি দায়িত্ব পালন করছে বলুন তো আপনারা, যে শ্বশুর থাকছে, খাচ্ছে, যাচ্ছে, তাকে জিজ্ঞেস করার মতো সময় নেই যে বাবা আপনি খেয়েছেন কি, বাবা আপনি ওষুধ খেয়েছেন, বা আপনি কেমন আছেন, এইটুকু জিজ্ঞেস করার মতো তার কাছে সময় নেই। সে শাড়ি বিজনেস করে এত টায়ার্ড, শ্বশুর কখন গেল, কখন খেলো, কখন বেরোলো, তার কোনো জ্ঞান নেই। ছেলে একা বেরিয়ে বাবাকে গাড়ি তুলে ছেড়ে দিল, দায়িত্ব শেষ। তো এটাই হচ্ছে ব্যাপার। মানে এরা এতটাই লোভী, এতটাই স্বার্থপর, এদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। এরা শুধু নিজেদেরটা ছাড়া আর কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। কিন্তু মেয়ে হয়ে তো সেটা পারছে না। কিন্তু মেয়ে, সে কতটাই বাবাকে নিয়ে টেনশন করে সে তো আমরা সবাই দেখেছি। কিন্তু তার তো কোনো উপায় নেই, তাকে তো তার সংসারে ফিরে যেতে হবে। তাই সে সংসারে ফিরে গেছে, কিন্তু তার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য, তাকে তো যেতেই হবে। কিন্তু যারা কাছে থাকার, তারাই তো সঙ্গ দিচ্ছে না। আজকে যদি এরা সঙ্গ দিত, তাহলে আজকে ওর বাবার যে খালি ব্যাপারটা মনে হয়েছে, যে মার কথা যেভাবে মনে পড়ছে, এই ব্যাপারটা তো মনে পড়তো না যদি ওরা কেউ সঙ্গে থাকতো। এই একাকিত্বটা বোধ তো হতো না। আজকে উনি কতটা একাকিত্ব বোধ হচ্ছে না মনের ভেতরে, যে আজকে কাকিমার কথা মনে পড়ছে, উনি একা একা যাচ্ছেন। এই জায়গাটা কতটা ফাঁক, কতটা ফাঁক রেখেছে ওই ছেলের বউ, যে প্রতিটা মুহূর্তে কাকিমার কথা তাকে তার মনে করতে হচ্ছে। ছেলে তো পারতো যে ঠিক আছে বাবা সব থাক, আমি যাবো তোমার সঙ্গে, চলো আমি পুজো দিয়ে নিয়ে আসি, কিন্তু তারও সময় হলো না। এই হচ্ছে ব্যাপার। যদি সেই মানসিকতার হতো, তাহলে বাবাকে এই অসুস্থ অবস্থায় অত বড় বাড়িতে একা ফেলে রাখতো না। এরা এতটাই টাকার নেশায় মত্ত হয়ে উঠেছে যে বাবাকে ওখানে একা ফেলে রেখেছে, সেটাও মেনে নিচ্ছে, কিন্তু নিজেদের কাছে এনে রাখার মতো প্রয়োজন মনে করছে না। কারণ সময় তো দিতে পারবে না, রাখবে কি করে, আর বাবা এসে থাকবে বা কি করে, সেই তো একা থাকতে হবে, ওরা তার বাবাকে সময় দেবে না। তো এরা সবাই সবারটা চেনে, সবাই সবারটা বোঝে,
সবাই সবার মনে কষ্ট নিয়ে, বোনের মনে কি কোনো কষ্ট নেই? বোনের মনেও কিন্তু অনেক কষ্ট চাপা রেখে কিন্তু সে চলে যায়, এরা প্রকাশ করে না। বাবার মনেও কি কষ্ট নেই? কষ্ট আছে, কিন্তু প্রকাশ করে না, মনের ভিতর চেপে রেখে তার জায়গায় সে পৌঁছে যায়। নাহলে মেয়েকে বললো না যে কি হয়েছে, একা থাকবো, একাই তো আছি, যদি কিছু হয় হয়ে যাবে, পড়ে থাকবো। মানে এটা কতটা কষ্টের। আর ছেলে বউ কি করছে? পয়সা 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 পয়সা, মাল্লু মাল্লু, না হলে ঘুরবো কি করে হট প্যান্ট পরে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওতে। যখন আবার এরকম চোখের সামনে আসবে তখন আবার ভিডিও আসবে। সবসময় যে ওদেরকে নিয়ে ভিডিও করব তা কিন্তু নয়, ফল্ট দেখব, ভিডিও করব। আমি জানি আবার হুমকি দেবে, আমাকে থামানোর আবার চেষ্টা করবে, দেখা যাক, তখন হয়তো থেমে যাব, তাই না? তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে।